সিএমএ ফাইনাল গ্রুপ 4 স্ট্র্যাটেজিক পারফরমেন্স ম্যানেজমেন্টের একটি চ্যাপ্টার যার নাম হচ্ছে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। তার মধ্যে একটি টপিক আছে অল্টম্যান জেড স্কোর মডেল। এই অল্টম্যান জেড স্কোর মডেলের মধ্যে দিয়ে আমরা কোম্পানির ফিনান্সিয়াল পজিশান, ফিনান্সিয়ালি কোম্পানি কতটা সেফ, অথবা কোম্পানির মধ্যে বা কোম্পানি ব্যাংক্রাপ্সির দিকে এগিয়ে যাচ্ছে কি না সেগুলো বুঝতে পারি। তার জন্য কিছু কিছু ক্যালকুলেশন আছে এবং তার অল্টম্যান জেড স্কোর মডেলের একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের কোম্পানির জেড স্কোর বার করতে হয়, এবং জেড স্কোর বার করতে গেলে আমাদের এই ফর্মুলার সাহায্য নিতে হয়। সেই ফর্মুলাটা হচ্ছে 1.2 ইন্টু x1, 1.4 ইন্টু x2, 3.3 ইন্টু x3, 0.6 ইন্টু x4, 0.999 ইন্টু x5। এই x1, x2, x3, x4 এবং x5 কী? সেগুলো হচ্ছে x1 ইকুয়ালস টু ওয়ার্কিং ক্যাপিটাল টু টোটাল অ্যাসেট। এটার মধ্যে থেকে আমরা কি বুঝতে পারি? এটার মধ্যে থেকে আমরা মেজারমেন্ট করতে পারি লিকুইডিটি পজিশন অফ দ্য ফার্ম, কোম্পানির লিকুইডিটি পজিশন সম্পর্কে আমরা বুঝতে পারি, ঠিক আছে। এবং তারপর হচ্ছে x2 তার ফর্মুলা কি? রিটেন্ড আর্নিংস টু টোটাল অ্যাসেট। এই রিটেন্ড আর্নিংস টু টোটাল অ্যাসেটের মধ্যে দিয়ে আলটিমেটলি এগুলো একটা মানে রেশিও ক্যালকুলেশন করা আর কি। রিটেন্ড আর্নিংস টু টোটাল অ্যাসেট এগুলোর মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারি? মেজারমেন্ট এটার মধ্যে আমরা মেজার করতে পারি রিইনভেস্টমেন্ট অফ আর্নিং অফ দ্য ফার্ম, মানে রিইনভেস্টমেন্ট করার ক্ষমতা কতটা হচ্ছে কোম্পানির সেটা আমরা বুঝতে পারি। x3 হচ্ছে ইবিআইটি টু টোটাল অ্যাসেট, মানে আমরা কোম্পানির প্রফিটেবিলিটি সম্পর্কে বুঝতে পারি, কোম্পানি বা ফার্ম তার প্রফিটেবিলিটি সম্পর্কে আমরা বুঝতে পারি। x4 হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি টু বুক ভ্যালু অফ ডেট, মানে কোম্পানির ফিনান্সিয়াল লিভারেজ সম্পর্কে আমরা ধারণা করতে পারি। এবং x5 কি বলছে? সেলস টু টোটাল অ্যাসেট, মানে কোম্পানি কতটা সেলস, মানে টোটাল অ্যাসেটেরও কোম্পানি যতটা টোটাল অ্যাসেট আছে তার উপর বেস করে কোম্পানি কতটা সেল জেনারেট করতে পারছে, কতটা সেল জেনারেট করার এবিলিটি হচ্ছে কোম্পানি, সেটা আমরা মেজার করতে পারি। এবং এই সমস্ত x1, x2, x5 এর সঙ্গে যদি আমরা এই সমস্ত সংখ্যাগুলো গুণ করে দিই, অর্থাৎ আমরা এগুলোকে যদি আমরা ফর্মুলাতে বসিয়ে দিই, তাহলে আমরা কোম্পানির জেড স্কোর পেয়ে যাব। এবং আমাদের প্রশ্নে এগুলো দেওয়া থাকবে, ওয়ার্কিং ক্যাপিটাল বা টোটাল অ্যাসেট বা রিটেন্ড আর্নিংস, ইবিআইটি এগুলো দেওয়া থাকবে। কোনো কোনো ক্ষেত্রে না দেওয়া থাকলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল, রিটেন্ড আর্নিংস, ইবিআইটি, মার্কেট ভ্যালু অফ ইকুইটি বা বুক ভ্যালু অফ ডেট এগুলো ক্যালকুলেট করব। মানে কোশ্চেনে যা মানে ডেটা থাকবে সেগুলো থেকে আমরা এগুলো ক্যালকুলেট করব। কোনো কোনো কোশ্চেনে আমাদের এগুলো ডিটেলসে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এগুলোর থেকে আমরা জেড স্কোর পাবো, এবং জেড স্কোর যদি গ্রেটার দেন 2.99 হয় তাহলে আমাদের বুঝতে হবে কোম্পানি ফিনান্সিয়ালি সেফ। কোম্পানি ফিনান্সিয়ালি সেফ যদি জেড স্কোর 2.99 হয়, ঠিক আছে। এবং কোম্পানির যদি জেড স্কোর লেস দেন 1.81 হয়, অর্থাৎ 1.81 হয়, তাহলে আমাদের বুঝতে হবে কোম্পানি ডিস্ট্রেস জোনে আছে এবং কোম্পানি আগামী 2 বছরের মধ্যে ব্যাংক্রাপ্সির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং কোম্পানির জেড স্কোর যদি গ্রেটার দেন 1.81, গ্রেটার দেন ইকুয়ালস টু 1.81, লেস দেন ইকুয়ালস টু 2.99 হয়, তাহলে আমাদের বুঝতে হবে কোম্পানি মিক্সচার অফ ফেইল্ড অ্যান্ড নট ফেইল্ড এলিমেন্ট, মানে কোম্পানি গ্রে জোনে আছে। এখান থেকে আমরা কোম্পানিকে উদ্ধার করতে পারি। যদি 0.29 বেশি জেড স্কোর হয় তাহলে ঠিক আছে, কোম্পানি ফিনান্সিয়ালি ভেরি হেলদি। বাট কোম্পানির জেড স্কোর যদি লেস দেন 1.81 হয় তাহলে বুঝতে হবে কোম্পানি ব্যাংক্রাপ্সির দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী 2 বছরের মধ্যে ব্যাংক্রাপ্সি হয়ে যেতে পারে, বাঁচার কোনো রকম সম্ভাবনা নেই। আর যদি 1.81 থেকে 2.99 মধ্যে হয় তাহলে কোম্পানি গ্রে জোনে আছে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমি আসবো অল্টম্যান জেড স্কোরের একটা অঙ্ক নিয়ে, সেখানে আমি সমস্ত অঙ্ক দিয়ে ডিটেলসে বোঝাবো যে আমরা কীভাবে জেড স্কোর ক্যালকুলেট করি।